জাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ। রায়গঞ্জ জেলা হাসপাতালে প্রায় 100 দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ। শনিবার গভীর রাতে রায়গঞ্জ জেলা হাসপাতাল প্রাঙ্গণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন। হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয় স্বজনের পাশাপাশি প্রায় 100 জন দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। এই স্বেচ্ছাসেবী উদ্যোগে উপস্থিত ছিলেন শ্যামল সরকার, সাহেব তরফদার, শুভ ঘোষ, সায়ন তরফদার এবং শুভেন্দু হালদার সহ আরো অনেকেই। সংগঠনের সদস্যরা জানান, বছরের বিভিন্ন সময়ে মানবিক কাজে অংশ নেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। সংগঠনের সদস্য শ্যামল সরকার বলেন, মানবতার সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। হাসপাতালে বহু মানুষ প্রতিদিন কষ্টে থাকেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা সবসময় করে থাকি। একই সুরে সংগঠনের সদস্য সাহেব তরফদার জানান, সমাজের দুস্থ মানুষের কথা ভেবেই আমাদের এই প্রয়াস। ভবিষ্যতেও আমরা মানুষের জন্য কাজ করে যেতে চাই। জাগরণ সংগঠনের এই উদ্যোগে হাসপাতাল চত্বরে উপস্থিত বহু মানুষই প্রশংসা করেন। তাদের মতে এই ধরনের মানবিক উদ্যোগ সমাজকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে সাহায্য করে। সংগঠনের সদস্যরাও ভবিষ্যতে আরো বড় পরিসরে সামাজিক কর্মকাণ্ড সংগঠিত করার ইচ্ছা প্রকাশ করেন। আমার নাম শ্যামল সরকার। আমাদের একত্রিত হওয়ার একটাই কারণ, বিষয়টা হচ্ছে যে আমরা আজ রায়গঞ্জ হাসপাতালে একত্রিত হয়েছি। এখানে অনেক দরিদ্র সম্প্রদায় এবং যারা দুস্থ পরিবার তারা রোগী নিয়ে এখানে আসেন এবং তারা আসেন প্রত্যন্ত গ্রাম থেকে। তো বিষয়টা হচ্ছে যে তাদের থাকা এবং খাওয়ার অনেক সময় অসুবিধা হয়, তারা অনেক অসুবিধায় ভোগেন। তো আমরা এই জন্যই একত্রিত হয়েছি যে তাদের হাতে বা তাদের মুখে কিছু অন্ন আমরা তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং সেই চেষ্টাটা আমরা করেছি জাগরণ বলে আমাদের একটা ছোট্ট এনজিও রয়েছে, তার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে এই বার্তা দিতে চাই যে সকলে মিলে একত্রিত হয়ে যদি আমরা এই কাজটা করে থাকি, আমরা কিছু দরিদ্র মানুষকে আমরা অন্ন তুলে দিতে পারি, তাহলে আমাদের সকলেরই ভালো হয়। তো আমি সবাইকে বলবো, সবাই একত্রিত হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে এই উদ্যোগটা নিলে খুব ভালো হয়। তো আগামী প্রজন্মকে এই বার্তাই আমরা দিতে চাই। আপনার নাম? আমার নাম সাহেব তরফদার। নমস্কার। আচ্ছা, আপনারা আজকে কি কর্মসূচি করছেন? এটা আমরা আজকে সবাই একত্রিত হয়ে আমরা সাধারণ লোকজনের কাছে একটা খাবার তুলে দেওয়ার পরিকল্পনা করেছি। তো আমরা সেই কাজে সফল হয়েছি, আর আমাদের আগামী দিনেও পরিকল্পনা থাকবে সেম কাজ করা। প্রজন্মকে এই বার্তাটা দিচ্ছি যে আমরা যেভাবে কাজ করছি সেভাবে একত্রিত হয়ে যাতে আগামী প্রজন্ম কাজ করে, আর আমাদের সাথে জুড়েও যদি কেউ কাজ করতে চায় তো অবশ্যই আসুন, আমাদের হেল্প করুন, কাজ বাড়াতে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।